আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মিস্টার সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের এই মিস্টার সায়েন্স একাডেমির প্রথম এবং ফার্স্ট ক্লাস, যেটা তোমাদের ম্যাথ ক্লাস নিয়ে শুরু হবে। আর আমি প্রথমেই আমার পরিচয়টা দিয়ে দিই। আমি শাহরিয়ার, স্টুডেন্ট অফ ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমি তোমাদের নতুন ম্যাথ ইনস্ট্রাক্টর। তোমরাই তো পূর্বে 6, 7, 8-এ বীজগাণিতিক রাশিমালা, এগুলোর প্রতিপাদন, উৎপাদক বিশ্লেষণ এগুলো পড়ে আসছো। 9-10-এ ওগুলো আছে, কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত এটা তোমরা কখনই পড়ো নাই। সেই জন্য এটা তোমার কাছে নতুন এবং জটিল মনে হতে পারে। আর আমি তোমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতটা খুবই ইজিভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তোমরা যদি প্রথম থেকে ভিডিওটি ভালোভাবে করো, তাহলে আশা করি তোমাদের কাছে এটা সহজ মনে হবে। তাহলে শুরু করা যাক। তো ত্রিকোণমিতিক অনুপাতটা, এই অধ্যায়টা তোমাদের করার জন্য প্রথমেই জানতে হবে যে ত্রিকোণমিতিক এর ইংলিশটা কি। এর ইংলিশটা হচ্ছে ট্রিগনোমেট্রিক। তার মানে হচ্ছে ত্রি মানে হচ্ছে 3, আর গণ মানে হচ্ছে ধার, আর মেট্রিক এটা আসছে ম্যাট্রন থেকে, যেটার শব্দ অর্থ হচ্ছে পরিমাপ করা। অর্থাৎ আমরা এই অধ্যায়টাতে 3 ধার বিশিষ্ট পরিমাপ করব, যেটা কি একটা 3 ধার বিশিষ্ট কোণ হতে পারে, 3 ধার বিশিষ্ট বাহু হতে পারে। মানে সোজা কথা, আমরা ত্রিভুজের 3 বাহু বিশিষ্ট ত্রিভুজের আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টা করার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে ত্রিকোণমিতিটা আমরা কোথায় ইউজ করব, কোথায় ব্যবহার করব। এটা ব্যবহার হয় যেমন আমরা যদি একটা নদীর ধারে যাই, তো নদীটা আমরা যদি না পার হয়ে এটা প্রস্থ মাপতে চাই, তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে ত্রিভুজের ফাংশনগুলো ইউজ করে আমরা কি এই নদীর প্রস্থ মাপতে পারবো। আবার ধরি, যদি একটা গাছের নিচে দাঁড়াই, গাছের নিচে দাঁড়িয়ে গাছের না উঠে অথবা কি কোনো ফিতা দিয়ে না মেপে আমি গাছটার দৈর্ঘ্য নির্ণয় করতে পারি এই ত্রিকোণমিতিক ফাংশনগুলো ব্যবহার করে। সো এগুলো অনেক ব্যবহার হয়, সেটা আমরা আস্তে আস্তে পরে জানবো। তো আমি আগেই বলেছিলাম যে ত্রিকোণমিতির অধ্যায়টা করার জন্য আমাদের একটা ত্রিভুজ লাগবে। মানে একটা ত্রিভুজের 3টা বাহু এবং কোণের মধ্যে কিন্তু সম্পর্ক। যেমন আমি যদি একটা ত্রিভুজ আঁকি, অবশ্যই ত্রিভুজটা হতে হবে কি একটা সমকোণী ত্রিভুজ, যার একটি কোণ কি সমকোণ। অবশ্যই আর দুটি কোণ কি হবে সূক্ষ্মকোণ। যেমন আমি যদি ধরি এই কোণটা কি 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। আর এটা হচ্ছে কি সূক্ষ্মকোণ ধরলাম আমি এই কোণটা থিটা। তোমরা জানো থিটা, আমি এখনো বলি নাই। তো থিটাটা কি এটা আমরা পরে আলোচনা করবো। এটা হচ্ছে একটা গ্রিক শব্দ, অনেকগুলো গ্রিক শব্দ আছে আমরা ইউজ করতে পারি, তার একটি হচ্ছে কি এই থিটা। আমি যদি ধরি এটা কি এ বি সি, তো আমাকে বুঝতে হবে যে যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তার এই যে 3টা বাহু আছে, এ একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, তাহলে এই কোন বাহুগুলোকে কি বলে এটা আমাকে দেখতে হবে। সো ফার্স্টে বলে নিই যে একটা সমকোণী ত্রিভুজের যে বাহুটা সবচেয়ে বড়, ওইটাকে আমরা বলবো হচ্ছে অতিভুজ। আর এই যে একটা বাহু আছে, এটাকে 2টা নামে বলা যায়। একটা হচ্ছে আমি এটাকে যদি বলতে পারি বিপরীত বাহু, অথবা কি বলতে পারি, তাহলে আমরা কি বলতে পারি, এই এ বি একটা বাহু, এই বাহুকে কি বলে আমি বিপরীত বাহু বলতে পারি, অথবা লম্ব বলতে পারি। যেমন আমি যদি ধরি এটা একটা ভূমি হয়, তাহলে ভূমির উপর লম্ব অবশ্যই, তাহলে এটা কি লম্ব। আর এটাকে আমি বলতে পারি কি ভূমি বলতে পারি, বিসি বাহু, যেটা বিসি ইকুয়াল কি ভূমি। অথবা এটাকে আমি আরেকটা নামে, যেটা তোমাদের বই আছে, সেটা হচ্ছে কি সন্নিহিত বাহু। এখন আমাকে জানার জন্য, যে ইজিলি মনে রাখার জন্য, আমি বলতে পারি যে সবচেয়ে বড় বাহুটা কি অতিভুজ, ঠিক আছে। আর এই অতিভুজের সাথে যে কোণ করে একটা বাহু থাকে, সেটাকে বলা হয় সন্নিহিত বাহু। সে অনেক ক্ষেত্রে হতে পারে। তাহলে কি মনে রাখবো, যে বাহুটা সবচেয়ে বড়, এই সি বাহুটা কি সবচেয়ে বড়, তাহলে আমরা কি এই সি বাহুটা হচ্ছে কি একটা অতিভুজ। আর অতিভুজের সাথে যে বাহুটা একটা কোণে আছে, যেমন এই থিটা কোণ আছে, তাহলে এই বি সি বাহুটা কি সন্নিহিত বাহু, যার অপর নাম কি ভূমি। আর এই অতিভুজ এবং সন্নিহিত বাহুর বিপরীত দিকে যে বাহুটা আছে এ বি, এটা কি একটা বিপরীত বাহু, ঠিক আছে। এখন তোমাদের অনেকের প্রশ্ন যে যদি এই থিটাটা এখানে না হয়, এটা এখানে হয়, তাহলে কেমন হবে। তাহলে আমি আরেকটা চিত্র আঁকি। তো দেখো, এর আগে আমি এইখানে
ত্রিভুজের থিটা কোণটা দিয়েছিলাম, আর এখন আমি কি এইখানে থিটা কোণটা দিই। এটাও দিলাম আমি এ, এটা বি, এটা সি। তাহলে দেখো আমি বলেছিলাম যেটা যে বাহুটা সবচেয়ে বড় সেটা হচ্ছে অতিভুজ, তার মানে এইটা হচ্ছে কি অতিভুজ, এসি ইকুয়াল অতিভুজ। আর বলেছিলাম যে এই অতিভুজের সাথে যে থিটা কোণটা করে আছে যে বাহুটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সন্নিহিত বাহু, বা এর অপর নাম কি ভূমি। তাহলে আমি এটা বলতে পারি কি, এইটা বলতে পারি আমি ভূমি। আর এই ভূমি আর অতিভুজ বাদে আর যেটা আছে সেটা হচ্ছে কি বিপরীত বাহু, বা যেটাকে আমি বলতে পারি কি লম্ব। তাহলে দেখো এইটা আর এটার মধ্যে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে এই যখন আমি এই থিটা কোণটা এক্ষেত্রে তখন কি এটার সাথে এই অতিভুজের সাথে অতিভুজটা সেমই আছে, কিন্তু এটার সাথে প্রথমে বিসিটা কি ছিল, এটার সাথে কোণ উৎপন্ন করছিল, এই বাহুর সাথে কোণ উৎপন্ন করছিল কি এই বিসি বাহু, তখন এটা হচ্ছে কি ভূমি বা সন্নিহিত বাহু। আবার যখন এইটার সাথে এই থিটা কোণটা যখন এখানে হবে, এক্ষেত্রে এই এসির সাথে থিটা কোণ উৎপন্ন করছে এবি, তাহলে এবিটা হচ্ছে কি ভূমি। তোমাদের এত কিছু বললাম কারণ হচ্ছে এটা হচ্ছে প্রাথমিক ধারণা। ত্রিকোণমিতি জানার জন্য আমাদের এই কোনটা অতিভুজ, কোনটা বিপরীত বাহু, কোনটা ভূমি, কোনটা লম্ব, যাই বলো না কেন সেটা আমাদের জানা দরকার। এখন এই অধ্যায়টার নাম ত্রিকোণমিতিক অনুপাত। তোমরা অনেকেই দেখতে পাচ্ছ যে কি ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতটা বলছি কেন, এগুলোকে কি বলে ত্রিকোণমিতিক অনুপাত বলে, কেন বলে সেটাকে এখন আমি আলোচনা করব। এখন আমাকে একটা কি ত্রিভুজ আঁকতে হবে, যেমন সাপোজ এই দিকে একটা কি একটা কোণ উৎপন্ন হয়েছে এখানে, অবশ্যই যেমন ধরলাম এটা কি থিটা, এই থিটাটা কি অবশ্যই একটা সূক্ষ্মকোণ। এখন এই বাহুর উপর যে কোনো আমি একটা দুইটা বিন্দু ধরি, যেমন আমি ধরতে পারি এক্ষেত্রে একটা পি বিন্দু, আরও ধরতে পারি আর একটা বিন্দু। এখন এইটা ধরি এ, এটা ও, এটা কি পুরা এই বাহুটাই হচ্ছে এ ও ডি, ধরি এ ও ডি। এখন এটা ধরি কি পি, আর এটা ধরি কি পি প্রাইম। এই ও ডি বাহুর উপর দুইটা বিন্দু নিচ্ছি পি আর পি প্রাইম। এখন এই পি হতে ওই ও এ বাহুর উপর লম্ব অঙ্কন করি, লম্ব অঙ্কন করলাম, যেটা ধরি এম আর একটা কি এম প্রাইম। এখন এই যে দুটো কোণ হলো, একটা হচ্ছে একটা ত্রিভুজ হয়েছে, এটা কি পি ও এম এবং পি প্রাইম ও এম প্রাইম। এখন আমি যদি ধরি পি এম এই একটা বাহু, পি এম আমি যদি ধরি পি এম ডিভাইডেড বাই ওপি, এইটার সমান হবে ইকুয়াল পি এম বাই ওপি, পি প্রাইম এম প্রাইম ডিভাইডেড বাই এই ও পি প্রাইম। দেখো আমি কি বললাম, পি এম ডিভাইডেড বাই ওপি, যখন এইটা, তাহলে যখন এই বিন্দুটা ধরবো পি প্রাইম এম প্রাইম ডিভাইডেড বাই ও পি প্রাইম, যখন পি এম ছিল তখন এই ও পি, যখন পি প্রাইম এম প্রাইম তখন কি ও পি প্রাইম, এইটার এটা কি সমান। তার মানে হচ্ছে এই বাহু ডিভাইডেড বাই এই বাহু ইকুয়াল এই বাহু ডিভাইডেড বাই এই পুরো ও পি প্রাইম বাহু। আমি আবার এই বাহু এই কোণটা ধরলাম, তখন কি তদ্রূপভাবে আমি যদি এই বাহু না, তদ্রূপভাবে আমি এই বাহু না নিয়ে যদি আমি ধরি ও এম ডিভাইডেড বাই ওপি, ও এম ডিভাইডেড বাই ওপি, এই ও এম ওপি এইটা সমান হবে ও এম প্রাইম ডিভাইডেড বাই ও পি প্রাইম। পি প্রাইম বুঝতে পারছো, যখন এই বাহু ডিভাইডেড বাই এইটা তখন এই বাহু ডিভাইডেড বাই এইটা। আমি যদি ধরি আবার যদি ধরি এই পি এম ডিভাইডেড বাই ও এম, এইটার সমান হবে পি প্রাইম এম প্রাইম ডিভাইডেড বাই ও
এম প্রাইম। তাহলে বুঝতে পারছো যে এটা কোনটার সাথে কোনটা সম্পর্ক, যখন এইটার সাথে এটা সম্পর্ক ইকুয়াল এইটা ডিভাইডেড বাই এইটা। আবার যদি ধরি এই যে এ ও এম ডিভাইডেড বাই ও পি এর সাথে এইটা, তখন কী হবে ও এম প্রাইম ডিভাইডেড বাই কি ও পি প্রাইম। আবার যদি যখন ধরি এই পি এম ডিভাইডেড বাই ও এম, তখন কি পি প্রাইম এম প্রাইম ডিভাইডেড বাই ও এম প্রাইম। তাহলে বুঝতে পারছো এইটা সমান এইটা, এইটা সমান এইটা, এটা সমান এইটা। তাহলে আমরা এগুলো কি বলতে পারি একটা ত্রিকোণমিতিক ফাংশন, আর এগুলোকে একত্রে কি বলে ত্রিকোণমিতিক অনুপাত বলে। তাহলে বুঝতে পারছো যে ত্রিকোণমিতিক অনুপাতটা কি, এগুলো কি কি বলে ত্রিকোণমিতিক অনুপাত বলে। এখন আসো আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর কোনটা কোন ফাংশনকে কি বলে এগুলো আমরা কি জানবো। এ বি সি একটি ত্রিভুজ যার কোণ সিটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ, ধরলাম এটা কি থিটা। এখন আমরা আলোচনা করব যে এই ত্রিভুজ এ বি সি এর ত্রিকোণমিতিক ফাংশনগুলোকে কি বলে, বা একটার সাথে আরেকটার এক বাহুর সাথে আরেক বাহুর সাথে সম্পর্ক কি। এখন এর আগে আমরা বলেছিলাম যে দেখো এটাকে কি বলে বিপরীত বাহু, এটা কি বলে অতিভুজ। যখন আমরা এই বিপরীত বাহু সাথে অতিভুজের সম্পর্ক একটা ধরবো, এটা কী কী সম্পর্ক হতে পারে দেখো, বিপরীত বাহুর সাথে অতিভুজের সম্পর্ক, অতিভুজের সাথে বিপরীত বাহুর সম্পর্ক দুইটায়, এই ভূমির সাথে অতিভুজের সম্পর্ক, অতিভুজের সাথে ভূমি সম্পর্ক, আবার দুইটা কটা হলো চারটা। এখন আরেকটা হতে পারে এই বিপরীত বাহুর সাথে সন্নিহিত বাহু এবং সন্নিহিত বাহুর সাথে বিপরীত বাহু সম্পর্ক, তার মানে এক্ষেত্রে দুইটা। তার মানে বলতে পারি যে এই সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, 6টা। এখন কোনটাকে কি বলে সেটা আমরা এখন জানবো। যখন এই বিপরীত বাহু দেখো, বিপরীত বাহু এ বি, বিপরীত বাহু এ বি বিপরীত বাহুর সাথে অতিভুজের সম্পর্ক নিব এসি, এটাকে বলা হয় সাইন। যখন এই এবির সাথে মানে এটা কি বলা হয় বিপরীত বাহু, এটা কি অতিভুজ, যখন বিপরীত বাহুর সাথে অতিভুজ সম্পর্ক, মানে এবি বাই এসি, এটাকে বলা হয় কি সাইন। এবং কি এটা কি বলছে একটা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, সূক্ষ্মকোণটা কি ধরছি থিটা, তাহলে এটা কি বলবো কি সাইন থিটা। আবার যদি বলি এই কোনটার সাথে ধরলাম এই এবি বাই এসি, এখন যদি ধরি বিসি বাই এসি, এটাকে কি বলবে বিসি মানে হচ্ছে কি সন্নিহিত বাহুর সাথে অতিভুজ সম্পর্ক, এটাকে বলা হয় কি কোসাইন। এবং কি থিটা কোণ সেখানে কোসাইন থিটা, এটাকে সংক্ষেপে বলা হয় কোসাইনের এই সাইনটা বাদ তাহলে কি হবে কস থিটা, ঠিক আছে। আবার যখন এই বিপরীত বাহুর সাথে সন্নিহিত বাহু সম্পর্ক, এটাকে আমরা বলতে পারি এবি বাই বিসি, এটাকে বলা হয় ট্যানজেন্ট, বা সংক্ষেপে কি বলা হয় ট্যান থিটা। তোমরা নামগুলো শুনে অবাক হও না, এটা কি আস্তে আস্তে এগুলো কি করলে ইজি লাগবে। তার মানে যখন বিপরীত বাহুর সাথে অতিভুজ সম্পর্ক তখন কি বলে সাইন থিটা, বিপরীত বাহু সন্নিহিত বাহুর সাথে অতিভুজ সম্পর্ক তখন কি বলা হয় কোসাইন থিটা, মানে কি কস থিটা। আবার যখন এই বিপরীত বাহুর সাথে সন্নিহিত বাহুর সম্পর্ক এটাকে বলা হয় কি ট্যান থিটা। এখন তুমি যদি তিনটা পারো, পরে তিনটা কি আপনা আপনি পারবা। এখন প্রথমটা ধরলাম কি এবি বাই এসি, তাই না, এটা। আর যদি এইটাকে ধরি দেখো, এটাকে আমি এই দিক উল্টে দেই, এবি বাই এসি ছিল, এটা কি হবে এসি বাই এবি। এইটাকে বলা হয় যখন এটাকে সাইন থিটা, এটাকে কি বলা হয় কোসেক থিটা, ঠিক আছে। এগুলো কি আস্তে আস্তে তোমরা কি ম্যাথ যখন আমরা ক্যালকুলেশন করবো, এগুলা দিয়ে আমি এই ফর্মুলা ইউজ করে যখন আমরা ম্যাথ করবো তখন তোমাদের ইজি লাগবে। তার মানে এটাকে উল্টাই দিলাম এসি বাই এবি, তখন এটা কি বলা হয় কোসেক থিটা, ঠিক আছে। তদ্রূপভাবে এই যে বিসি বাই এসি, এটাকে আমরা উল্টাই দিব, এটা উল্টাই দিলাম এসি বাই বিসি, এটাকে বলা হয় সেকেন্ড, বা সংক্ষেপে কি সেক থিটা, ঠিক আছে। তাহলে এই যে একটা বাকি রয়েছে, এটাকে আমরা আবার এভাবে রাখবো কেন, এটাকে উল্টাই দিই, উল্টাই দিলে তখন কি হয় বিসি বাই এবি হয়, এইটাকে বলা হয় কট থিটা। তাহলে তোমরা এভাবে মনে রাখতে পারো, যখন সাইন থিটা, সাইনের বিপরীত মানে হচ্ছে কি এবি বাই এসি ছিল, তখন কি হবে এসি বাই বিসি,
তখন এসি বাই এবি তখন কী হবে কোসেক থিটা। আবার যখন কস থিটা ছিল তার বিপরীত হবে কি সেক থিটা, যখন ট্যান থিটা ছিল তার বিপরীত হবে কি কট থিটা। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তোমরা ভিডিওটি না বুঝলে আবার পরবর্তীতে দেখবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। এখন তোমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতের ম্যাথগুলো করার জন্য তোমাদের ত্রিকোণমিতিক সূত্র লাগবে। এই যে একটু আগে আমি বুঝাইলাম যে কোনটা সাইন থিটা, কোনটা কস থিটা, কোনটা ট্যান থিটা, কোনটা কোসেক থিটা, কোনটা সেক থিটা, কোনটা কট থিটা, এগুলোকে আমার জানতে হবে। এখন একটু আগে পড়লাম যে যেমন আরেকটা ত্রিভুজটা আমি অঙ্কন করে নিই, থিটা ধরি এ বি সি। যেমন আমাদের প্রথমে যে সূত্রটা হচ্ছে, যেমন আমি যখন বলছিলাম ট্যান থিটা, ট্যান কার কার সম্পর্ক, এই এ বি বাই বিসি, এ বি বাই বিসি ইকুয়াল কি ট্যান থিটা। এখন এই ট্যান থিটার ভিতরে দুইটা অনুপাত আছে, এটার ভিতরে কি হাইট আছে, তার মানে কি লুকানো অবস্থায় আছে। যেমন এটা এই ট্যান থিটাকে আমি বলতে পারি সাইন থিটা বাই কস থিটা, এই ট্যান থিটাকে আমি বলতে পারি কি সাইন থিটা বাই কস থিটা। প্রতিপাদনটা করি, যেমন আমি বললাম যে ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। তোমরা তো বুঝবা যে আমি হয়তো বা আন্দাজে বলছি, মুখস্থভাবে বলছি। দেখো এটা কীভাবে আসছে, মানে সাইন থিটা মানে কি, দেখো যে এটা সাইন থিটা মানে হচ্ছে, এই সাইন থিটা মানে হচ্ছে কি এই লম্ব বাই অতিভুজ, তার মানে কি এবি বাই এসি। আর এই কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তার মানে কি বিসি বাই এসি। এখন দুইটাকে যদি তুমি উল্টায় দাও তখন কি আসছে দেখো, এবি বাই এসি গুণন, এটা উল্টে যাবে এসি বাই বিসি। তাহলে দেখো এই এসি আর এসি কাটা, তাহলে কি থাকে, থাকে হচ্ছে এবি বাই বিসি। তার মানে দেখো এবি বাই বিসি মানে কি, এই এবি বাই বিসি মানে হচ্ছে এই যে প্রথমে দেখাইছিলাম এবি বাই বিসি মানে ট্যান থিটা। তার মানে দেখছো এখান থেকে এটা আসছে। তার মানে আমি বলতে পারি, দেখো প্রথম সূত্রটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। এটা তোমাদের অনেক আসবে, ঠিক আছে। তদ্রূপভাবে আমি এর আগে দেখেছিলাম যে এবি বাই বিসি ইকুয়াল যদি ট্যান থিটা হয়, তাহলে বিসি বাই এবি ইকুয়াল কি কট থিটা, মানে এটার বিপরীত। তাহলে এটার বিপরীত কি কট থিটা, যেহেতু এটার বিপরীত এটা, তার মানে এটা উল্টায় যাবে, এটার বিপরীত এটা হবে, তখন কী হবে, এটা হবে কস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে। এখন আরও কিছু সূত্র, যেমন আমি যদি এখানে একটা আছে, এই যে এটা কি এবি বাই বিসি, না এবি বাই এসি মানে কি বিপরীত বাহু বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। এই যে সাইন থিটা যদি নেই, এর সাথে যদি একটা প্লাস, এই বিসি বাই এসি মানে কি সন্নিহিত বাহু বাই অতিভুজ, এটা কি কস থিটা। দুটোকে যদি আমি যোগ করে তাদের স্কোয়ার করে দেই, সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার, এইটা ইকুয়াল হবে কি 1, ঠিক আছে। তাহলে কি সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা ইকুয়াল কি 1, ঠিক আছে। তোমরা কি এই সূত্রগুলোকে একদম অথেন্টিক, তোমরা কি একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। পরবর্তী সূত্র হচ্ছে আমি 1 2, এটা কি 3 নাম্বার সূত্র, এটা কি 4 নাম্বার সূত্র। এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা যদি 1 হয়, এটা হবে এই যে সেক স্কোয়ার থিটা, এক্ষেত্রে কী হবে মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা ইকুয়াল কত হবে 1, ঠিক আছে। আমি যদি বলি 5 নম্বর সূত্র যেটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কত হবে 1, তাহলে দেখো তিনটা সূত্র 1, তার মানে কোনটা একটা হচ্ছে প্লাস। এই সূত্র তোমাদের প্রচুর অনেক সব জায়গায় কি কাজে লাগবে। আর সূত্র হচ্ছে যে এটা ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, এটা কি ভাঙে, এটার ভিতরে এটা কি লুকায়িত অবস্থায় আছে। তাহলে কি সাইন স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে কি দেখো সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা ইকুয়াল কত 1, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, আর কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে দেখো তোমার যদি অনেক কষ্ট হয় তারপরেও কি এই তিনটে সূত্র তোমাদের কি মনে রাখতে হবে, কারণ যখন আমরা ফাংশনের এই কাজগুলো করবো, ত্রিকোণমিতিক ফাংশনের কাজগুলো করব, আমরা ম্যাথগুলো যখন কি ক্যালকুলেশন করবো, তখন কি আমাদের সূত্রগুলো কি কাজে লাগবে, ঠিক আছে। তার মানে কি এই যে 1 2 3 4 5 5টা সূত্র আমার মনে হয় খুব একটা কঠিন লাগবে না, তোমরা
একটু বাড়িতে চেষ্টা করো, বইটা খুলে ভালোভাবে দেখো, তাহলে কি এই সূত্রগুলো কি তোমাদের আয়ত্ত করতে সুবিধা হবে। তারপর দেখো আজকের মতো তোমাদের একটা 2-3টা ম্যাথ করে দিই, ছোটো ছোটো ম্যাথ যেগুলো কি তোমাদের কতে আসতে পারে সৃজনশীলে। এছাড়া তোমাদের ওই যে কি বলে নৈবৃত্তিক যেটা অবজেক্টিভ আসতে পারে। যেমন আমি তোমাদের বলেছিলাম যে কি সাইন থিটা, এর বিপরীত কি, এর বিপরীত হচ্ছে কি কোসেক থিটা, ঠিক আছে। ট্যান থিটার বিপরীত কি কট থিটা, আবার সেক থিটার বিপরীত কি সেক থিটার বিপরীত হচ্ছে কি কস থিটা। তাহলে তোমাদের যদি আসে, যেমন বললো যে একটা কোশ্চেন ট্যান থিটা বা ট্যান থিটা না ধরে তোমাদের এখানে কি এই থিটাকে আমি বলছিলাম যে থিটা হচ্ছে কি একটা গ্রিক শব্দ, তাহলে থিটাটা কি একটা গ্রিক শব্দ, গ্রিক শব্দ অনেকগুলো থাকতে পারে। যেমন আমরা ধরি থিটা, এর নাম কি থিটা, এই যে একটা এটা কি বলা হয় আলফা, তারপর এই যে এটা বির মতো যেটা আমরা এটাকে বলবো কি বিটা, তারপর এই যে একটা এটাকে বলা হয় গামা, থাক অনেকগুলো আছে, তার মনে হচ্ছে কি এটা কি থিটা। আমি থিটা না ধরে এটা আমি যে কোনো একটা সংখ্যা আমি ধরতে পারি, ধরতে পারি, যেমন আমি ধরতে পারি কি সাইন এ। তো কোশ্চেন হচ্ছে সাইন এ ইকুয়াল 4/5, এইটা হলে এইটা যদি সাইন এ ইকুয়াল যদি 4/5 হয়, তাহলে কোস থেকে ইকুয়াল কত, তাহলে আমরা বলতে পারি কি সাইনের বিপরীত কি কোসেকে, যে দেখাইছিলাম সাইনের বিপরীত কোসেকে, তাহলে সাইন ইকুয়াল 4/5 হলে কোসেকে ইকুয়াল হবে এই যে আমরা জানি কি, ও তোমাদের এই সূত্রগুলো দেখায়নি যেভাবে যে সাইনে ইকুয়াল হবে 1/কোসেকে, তার মানে যেহেতু বিপরীত, ঠিক আছে। আবার কজে মানে কি কার বিপরীত 1/সেকের বিপরীত, ট্যানের মানে হচ্ছে কি 1/কটের বিপরীত, ঠিক আছে। তাহলে এই যে সূত্র, এগুলোকে কিন্তু সূত্র ছোটো ছোটো সূত্র তোমাদেরকে বইয়ে ভালোভাবে শিখে নিবা, এগুলো কি একটা সূত্র, এগুলো কি সূত্র, এগুলো হচ্ছে কি সূত্র, ছোটো ছোটো সূত্র, যেমন তোমাদের যখন ক্যালকুলেশন করবা তখন কি কাজে লাগবে। তার মানে যে এই কোশ্চেন আসি সাইন ইকুয়াল 4/5 হলে কোসেক ইকুয়াল হোয়াট, এই যে আমরা জানি কি সাইন ইকুয়াল কি 1/কোসেকে, তার মানে হচ্ছে এই ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি সাইন এ ইকুয়াল যেহেতু কোসেকে 1/কোসেকে, তার সাইনের মান দেওয়া আছে কত 4/5, তাহলে 4/5 ইকুয়াল কত 1/কোসেক এ, তার আমরা বলতে পারি কোসেক এ ইকুয়াল 5/4। কীভাবে হলো দেখো, এই 4 কোসেকে ইকুয়াল কত হবে 5, আর কোসেকে ইকুয়াল ওই 4টাকে বসে ভাগ হবে 5/4, ঠিক আছে। তোমাদের এইভাবে অনেক কোশ্চেন আসতে পারে। সো আজকে এই পর্যন্তই। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আছে, তারপর এটার ধারাবাহিকতা কি, আমরা ইতিহাসের মানে এটা কোন কোন ক্ষেত্রে কাজে লাগে, তারপর আমরা বলেছিলাম যে এইটা কোনটাকে কি বলে, এই যে কোনটাকে বিপরীত বাহু, কোনটা অতিভুজ বাহু, কোনটা সন্নিহিত বাহু, তারপর এই ত্রিকোণমিতিক অনুপাত এটা কেন বলা হয় সেগুলো আলোচনা করলাম। তারপর কোনটাকে কোন বাহু মানে কোন ফাংশনটাকে কি বলে সেটা আলোচনা করলাম, যে কোনটাকে সাইন থিটা, কোনটাকে কস থিটা, কোনটাকে ট্যান থিটা এগুলো বলে সেগুলো আলোচনা করলাম। তারপর আলোচনা করলাম কিছু সূত্র, যেমন 5টা সূত্র আলোচনা করছি। তারপরও কিছু ছোটো ছোটো সূত্র আছে, যেমন এই যে কি সাইন এ ইকুয়াল 1/কোসেকে, কস এ ইকুয়াল 1/সেকে, ট্যান ইকুয়াল 1/কটে, মানে এগুলোর কি বিপরীত যদি মানগুলো দেওয়া থাকে নৈবৃত্তিকে তোমাদের অনেক ক্ষেত্রে আসে যে সাইন এ ইকুয়াল এত হলে কোসেক ইকুয়াল কত, তারপর ট্যান এ ইকুয়াল সামথিং হলে কট ইকুয়াল কত, তখন তোমরা কি শুধু চোখ বন্ধ করে উল্টাই দিবা। জানো যে সাইনের বিপরীত হচ্ছে কোসেকে, 4/5 থাকলে কি 5/4, এটা কিন্তু তোমাদের কি নৈবৃত্তিক আসতে পারে। সো তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে আমরা কিছু তোমাদের বইয়ের উদাহরণ, তারপর কিছু ম্যাথ ক্যালকুলেশন করব, কিভাবে তোমাদের এই ত্রিকোণমিতিক ফাংশনে আমরা
এই সূত্রগুলো ইউজ করে সেগুলোর মান বের করতে পারি, সেগুলো আমি বিশদভাবে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আর তোমরা অবশ্যই আমাদের চ্যানেল মিস্টার সায়েন্স একাডেমিটা কি আমাদের নতুন চ্যানেল, তোমরা অবশ্যই মিস্টার সায়েন্স একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।